16 বছর অনেক দোস্ত পিঠা খাবার ডরে চান্দাবাজিও করতে পারে নাই, চুরিও করতে পারে নাই। কথা কয় না? আমাদের দোস্তরা অনেকেই, আমাদের আব্বু জানারা অনেকেই 15 বছর সরকারের ডরে, এদের দলের ডরে, ভয়ে ডরে এরা চান্দাবাজি করতে পারে নাই, কোনো জায়গার থেকে চান্দা দিতে পারে নাই, ঘুষ খাইতে পারে নাই, কারো দিবের সাইজ করে। নবীজি ফরমান, আল্লাহ তাআলা আমাকে 3টি বিষয়ের নির্দেশ দিয়েছেন, আমাকে 3টি বিষয় নির্দেশ প্রদান করা হয়েছে। বলেন না কয়টা? 1 নম্বর, এই শহরের মালিক, মক্কার জমিনের মালিক, বাইতুল্লাহ কাবা শরীফের মালিকের ইবাদত যেন আমি করি, তার গোলামি যেন করি, এই নির্দেশ আমাকে প্রদান করা হয়েছে। 1 নম্বর। নম্বর 2, উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমি যেন মুসলমানদের দলভুক্ত থাকি, মুসলমানদের দলের মধ্যে থাকি, মুসলমানদের অন্তর্ভুক্ত হই। নম্বর 3, ওয়া আন আতলুয়াল কোরআন, আমি যেন কোরআনে কারিমের তেলাওয়াত করতে থাকি। কয় নির্দেশ বলেন? দোস্তরা আমার, এই জন্যই আসমানের নিচে জমিনের উপরে যত কিতাব আছে, কোরআনে কারিম যত পড়া হয়, তেলাওয়াত করা হয়, এত পড়া আর কোনো কিতাবের ভাগ্যে জোটে নাই, জোটার কোনো সম্ভাবনা নাই। কি বলেন আপনারা? ঠিক না? দোস্তরা আমার, কোরআনে কারিম কেন পড়বো, কেন পড়বো? আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি শোনো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, আল্লাহর কিতাবের নাম কোরআনে কারিম। কথা কয় না? কি শুধু কোরআনে কারিম শব্দ, কোরআন শব্দ কোরআনের মধ্যে আসছে 68 জায়গায়। কত জায়গায়? 68 জায়গায়। কোরআনে কারিম তেলাওয়াত যারা করে, আল্লাহর কালাম, আল্লাহ তাআলা বলেন এরা আমার সাথে বিজনেস করে, ট্রেড করে, ব্যবসা করে। যেই ব্যক্তি কোরআনে কারিমের তেলাওয়াত করলো, আল্লাহর সাথে ব্যবসায় জড়িয়ে গেল, দুনিয়ার ব্যবসা লস হয়, দুনিয়ার ব্যবসা লাঠে উঠে যায়। ও দোস্ত, কোরআনে কারিম তেলাওয়াত যারা করবে, আল্লাহর সাথে ব্যবসা, এমন ব্যবসা লাংতাবুর, কোনোদিনও ধ্বংস হবে না, কখনো নষ্ট হবে না, দেউলিয়া হবে না। সুবহানাল্লাহ। আপনারা বলবেন, হযরত আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তেলাওয়াত করলে আল্লাহর সাথে ব্যবসা হয়। ব্যবসায় তো কিছু আমাদের লভ্যাংশ দরকার হয়, নগদ নারায়ণ দরকার হয়। কথা বলেন? মানুষ তো এখন নগদে বিশ্বাসী, বাকি আর কেউ বিশ্বাস করতে চায় না। এটাই তো দুনিয়ার নেচার হয়ে গেছে। কথা কয় না? এই যে যত পারো মারো, কাটো, হারাম কাম করো, লুট করো, এমনকি মডেল মসজিদের টাকা চুরি করেও বড় লোক হও, বিদেশে বেগম পল্লী বানাও, এমন কুত্তা মার্কা ব্রেন আর বুঝ আমাদের মানুষের মধ্যে ঢুকে পড়েছে না পড়ে নাই? হায় হায় হায়! আমার কুষ্টিয়া এলাকার ভাই বোনেরা, 2000 কোটি টাকার কাজ 18,000 কোটি টাকায়ও শেষ হয় না। কেন? নগদ চাই। কিন্তু জেনে রাখবেন, হারামে আরাম নাই। হারামে কি নাই বলেন না? আমার একজন ছাত্র আছে, 16 বছর যিনি এসপি ছিলেন, সৎ হওয়ার কারণে, আল্লাহওয়ালা হওয়ার কারণে তার প্রমোশন হয় নাই। এইবার তিনি ডিআইজি হয়ে গেছেন। যেদিন ডিআইজি হয়েছেন, পরের দিন ফোন করছে, হযরত আমার জন্য দোয়া করবেন। রানিং ডিআইজি, 15,000 পুলিশ তার অধীনে। বুঝলেন? তার অফিসে লেখা হারামে আরাম নাই। পাবনায় যখন উনি সিআইডির এসপি ট্রান্সফার করছে, যে ঢাকায় থাকার দরকার নাই, ও নিজেও ঘুষ খায় না, আরো মানুষের খাইতে দেয় না, ভেজাল। এজন্য পাবনায় পাঠিয়ে দিছে, পাগলাখানায় থেকে আসো। লেখা কি? হারামে আরাম নাই। আমি বললাম, ভাই এই কথা কেন আপনার দরজার সামনে লেখা? কয় কেউ যেন কাজ উদ্ধার করতে সে ঘুষ না দেয়।
আমাকে প্রমোশনের লোভ দেখায় ঘুষ যেন না চায়, এই জন্য লিখে রেখেছি হারামে আরাম নাই। হারামে আরাম নাই। যারা হারাম খেয়েছে, জাতির সম্পদ যারা চুরি করেছে, যারা ঘুষ খেয়েছে, অধিকাংশই পালিয়ে অথবা জুতার বাড়ি খায়, মামলার মুখোমুখি হয়। যারা সৎ জীবন যাপন করেছে, দুনিয়াতেও সম্মান, আখেরাতেও তাদের জন্য জান্নাত। কে বলেন ঠিক কিনা? এখন আমরা তো নগদে বিশ্বাসী, এই জন্য আমাদের প্রশ্ন, হযরত কোরআনে কারীমের তেলাওয়াত করলে আল্লাহর সাথে ব্যবসা হয়, ট্রেড হয়, তিজারত হয়, তাহলে এখানে তো নগদ কিছু দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি পুরো হাদিসের খোলাসা, লম্বা চওড়া বয়ান হবে না দোস্তরা আমার, নবীজি বলেছেন একটি অক্ষর যদি কেউ তেলাওয়াত করে তাহলে কমপক্ষে অক্ষর প্রতি 10 নেকি তার আমল নামায় লেখা হয়। সুবহানাল্লাহ। আমাদের বড়রা হিসাব করেছেন, একটি পৃষ্ঠা কেউ যদি তেলাওয়াত করে, কয় পৃষ্ঠা বলেন? ওযু ছাড়াও যদি একটি পৃষ্ঠা তেলাওয়াত করে, অক্ষর প্রতি যদি 10 নেকি করে হিসাব করা হয়, তার আমল নামায় কমপক্ষে 5000 নেকি লেখা হয়। কত দোস্তরা আমার? এই ব্যক্তি যদি ওযু সহ নামাজের মধ্যে পড়ে কোরআনে কারীম, একটি পৃষ্ঠা কেউ যদি ফরজ নামাজের মধ্যে, নফল নামাজের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে পড়ে, তাহলে ওই ব্যক্তির আমল নামায় এই 5000 10 দিয়ে গুণন করলে 50000 নেকি তার আমল নামায় লেখা হয়। সুবহানাল্লাহ বলা যায়? দোস্তরা আমার, কোন ব্যক্তি যদি রমজান মাসে তারাবিতে তাহাজ্জুদে তেলাওয়াত করে কোরআনে কারীম যদি কোনো ব্যক্তি রমজান মাসে তারাবিতে তাহাজ্জুদে অন্য কোনো নামাজে তেলাওয়াত করে, স্বাভাবিকের তুলনায় 70 গুণ বেড়ে যায়। কেন? একটা নফলের মান ফরজের সমান, অন্য বর্ণনায় আসছে 70 গুণ বেড়ে যায়। তাহলে 50,000 যদি 70 দিয়ে গুণন করা হয়, কত হয় বলেন না? তাহলে 35 লক্ষ নেকি একটি পৃষ্ঠার মধ্যে। এটা তো নরমাল হিসাব। ও দোস্ত, তাহলে এক পৃষ্ঠা তেলাওয়াত যদি কেউ করে তারাবিতে তাহাজ্জুদে, এমনি নামাজের মধ্যে রমজান মাসে যদি তেলাওয়াত করে, তাহলে 35 লক্ষ নেকি লেখা হয়। কমপক্ষে ইখলাস যত বেশি হবে নেকি তত বেশি হবে, লাভ তত বেশি হবে। ও আব্বু জান, কোরআনে কারীমের মধ্যে 611 পৃষ্ঠা আছে হেফজ কোরআন। কত? হেফজ কোরআন। এত লাভ! আল্লাহর কালাম যদি কেউ তেলাওয়াত করে, ওই ব্যক্তি লাভবান হয়। এই জন্য আমাদের বড়রা দেখবেন সাহাবায়ে কেরামের মধ্যে একজন নরনারী এমন ছিলেন না যারা আল্লাহর কালাম তেলাওয়াত জানতেন না। তাবিঈন যারা ছিলেন, এদের মধ্যে একজন নরনারী, নারী পুরুষ একজনও ছিলেন না যারা আল্লাহর কালাম তেলাওয়াত জানতেন না। সকাল সন্ধ্যায় আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, চলতে ফিরতে আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। তসবিহ যতটুকু পড়তেন, কোরআনে কারীম তার থেকে 100 গুণ বেশি তেলাওয়াত হতো। নগদ এলেম, নগদ আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত যখন নাজিল হতো, ওই দোস্তরা আমার, ওই কোরআনে কারীম শুধু তেলাওয়াতই হতো না, কোরআনে কারীমের বিধান পুরোপুরি নিজেরা মানতেন এবং এই কোরআনী বিধান চালু রাখবার জন্য তারা সর্বস্ব বিলীন করেছেন। যখন এই অবস্থা ছিল, পৃথিবীতে মুসলমানদের একটা বিশাল খিলাফতের সাম্রাজ্য ছিল, বিশাল একটা ইসলামী অনুশাসনের রাষ্ট্র ছিল। পৃথিবীর কোনো শয়তানি শক্তি মুসলমানদের দিকে রাঙা চোখে তাকাতে সাহস করে নাই। করছে? হে আমার কুষ্টিয়া এলাকার ভাই বোনেরা, আমরা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের ঘরে সব আছে, একটা জিনিসই নাই, তার নাম হলো কোরআনে কারীমের তেলাওয়াত আর জিকির। কথা কয় না? অথচ কোরআনে কারীমের তেলাওয়াত এইটা খুব জরুরি বিষয়। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির মধ্যে,
অনেক মানুষ বিভিন্ন দোয়ায় ব্যস্ত। কেউ বলে আল্লাহ আমার সুস্থ করে দাও, কেউ বলে আল্লাহ আমার ইজ্জত দাও, কেউ বলে আমি সমস্যা আছে সমস্যার সমাধান করে দাও, কেউ বলে আমার এইটা দাও সেইটা দাও। শত শত মানুষ সবাই দোয়া করে আল্লাহর দরবারে, আর একজন জিকিরে ব্যস্ত, তেলাওয়াতে ব্যস্ত, দোয়া করতে পারছে না। আল্লাহ তাআলা বলেন, এ বান্দাবান্দি, এতগুলো মানুষ সবাই চেয়ে যা পায়, আর আমার এই বান্দাবান্দি আমার জিকির আর তেলাওয়াতে ব্যস্ত থাকার কারণে চাইতে পারে না, দোয়া করার সময় পাচ্ছে না। এরা সবাই চেয়ে যা পায়, আমার জিকির আর তেলাওয়াতে ব্যস্ত থাকার যে ব্যক্তি, এদেরকে আমি এদের তুলনায় বেশি আরো দান করে দিই। সুবহান। এই জন্যই নবীজি তেলাওয়াত করতেন, খতম করতেন। রমজান মাস যখন আসতো, আল্লাহর নবী তারাবি তো পড়তেন, কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। সারা বছরের আমল, সারা বছরে 8 রাকাতের মধ্যে 4 রাকাতে এমন পড়া পড়তেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা আলে ইমরান, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা নিসা, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর সূরা মায়েদা। তার মানে আল্লাহর নবী 4 রাকাত তাহাজ্জুদের মধ্যে কমপক্ষে 6 পারা 6 পৃষ্ঠা তেলাওয়াত করতেন। আল্লাহর নবী এত কোরআনে কারীম তাহাজ্জুদের মধ্যে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, যেদিন থেকে তারাবি শুরু, বিশেষ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, যখন জামাত শুরু হলো তারাবিতে, যেদিন থেকে তারাবি জামাতে শুরু, ওই দিন থেকে খতম শুরু। সাহাবা একরাম খতম করতেন। সুবহানাল্লাহ। গায়না দোস্তরা আমার, আমরা তো শুনেছি আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী। ইমাম বুখারীকে আমরা হাদিস বেত্তা, হাদিসের ক্ষেত্রে তিনি ছিলেন আমিরুল মুমিনিন। এইটা শুনেছি না শুনি নাই? আমাদের শায়েখ মুহতামিম সাহেব, শাইখুল হাদিস, মঙ্গলবাড়িয়া মাদ্রাসার মুহতামিম, ওনাদের ওখানে বুখারী শরীফ পড়ানো হয়, পুরো বুখারী খতম করা হয়, পুরো মুসলিম শরীফ খতম করা হয়, পুরো তিরমিজি খতম করা হয়। এই তিনটা তো কমপক্ষে খতম হয়ই হয়, কোনো এক অক্ষর বাদ যায় না। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, সেখানে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল। এ দোস্ত, একজনকেই শুধু আমরা আমিরুল মুমিনিন ফিল হাদিস জানি, কিন্তু ইতিহাসের পাতায় যুগে এইরকম 25 জন আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন। অদস্ত যুগে এরা সবাই হাদিসের ক্ষেত্রে আমিরুল মুমিনিন, সবার নেতা। ইমাম মালিক এরকম একজন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার যুগে আমিরুল মুমিনিন ফিল হাদিস এবং ফিকহ ছিলেন। ইমাম বুখারী এদের অনেক পরে এসেছেন, নাতি ছাত্র। অদস্ত ইমাম বুখারী এমন ছিলেন যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের ক্ষেত্রে অনেক বড় ইমাম। বুঝেন কিছু? কুষ্টিয়ার ভাই বোনেরা, বলার উদ্দেশ্য, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস পড়াইতেন। সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছাত্র আসতো, মদিনা মুনাওয়ারায় তিনি হাদিস পড়াতেন। সারা বছর পড়াতেন 11 মাস। যখন রমজান মাসের চাঁদ উঠত, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেন, আল্লাহর কালামের মাস আসছে, আল্লাহর কালাম নিয়ে ব্যস্ত থাকতে হবে। হাদিসের সব কিতাব, সব খাতাপত্র গুটিয়ে রেখে আল্লাহর কালামের তেলাওয়াতে ব্যস্ত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, শুধু কি তাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হাদিস পড়াইতেন, একসাথে 90,000 ছাত্রকে তিনি হাদিস পড়াইতেন, 11 মাস পড়াইতেন। ইমাম বুখারী শরীফ লিখেছেন, কোরআনে কারীম যেমন 30 পারা, বুখারীও কয় পারা বলেন না? 30 পারা। এই বুখারী শরীফ পুরোটা এত বড় বিশাল কিতাব, এর মধ্যে কিতাবের সংখ্যা আছে 97টি। এই বড় কিতাবের মধ্যে আবার কি আছে? কিতাব আছে আলাদা, কিতাবুল ঈমান, কিতাবুল ইলম, কিতাবুল ওযু, কিতাবুল সালাত, কিতাবুল জানায়েজ, কিতাবুল যাকাত, কিতাবুল মানাসিক, কিতাবুস সাওম। এরকম কিতাব আছে কয়টা বলেন না? হ্যাঁ, 97টা। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস পড়াইতেন। যখন রমজান মাসে চাঁদ উঠত, আর কয়দিন বাকি আছে রমজানের চাঁদ উঠার বলেন না? কয়দিন আছে? 4 দিন, 4-5 দিনে এরকমই তো।
ঈদ থেকে বেশি না 5-6 দিন যা আছে আছে, যে কয়দিন আছে তাড়াতাড়ি আসলেই আমাদের মজা, কি বলে ঠিক না? কেন সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছিয়ে দাও। আল্লাহ তুমি সুস্থতার সাথে আমাদেরকে রমজান পালন করার, হক আদায় করার তৌফিক দান করে দাও, বলেন না আমিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রমজানের যখন চাঁদ দেখতে, সাথে সাথে হাদিসের কিতাব যত খাতাপত্র ছিল সবগুলো গুছিয়ে রেখে আল্লাহর কালামের তেলাওয়াতে ব্যস্ত হয়ে যেতেন। প্রত্যেক দিনের বেলা এক খতম, আর রমজান মাসে প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদের মধ্যে 10 পারা, সুবহানাল্লাহ, আর তারাবির মধ্যে 1 পারা, তার মানে হলো 30 দিনে 30 খতম, আর 30 রাতে তাহাজ্জুদের মধ্যে 10 খতম। 30 আর 10 কত হয়? হ্যাঁ, 40। আর পুরো মাসে তারাবিতে 1 খতম, প্রত্যেক রাকাতে 20 আয়াত করে তিনি তেলাওয়াত করতেন। ও আব্বু জান, আম্মু রে, যদি 20 আয়াত করে প্রত্যেক রাকাতে তেলাওয়াত করা হয়, আর 30 তারাবিতে 29 তারাবিতে যদি একটি খতম করা হয়, তাহলে 8 রাকাত 12 রাকাত কোনোদিন তারাবি হয় না, 16 রাকাতেরও বেশি হয়, কথা কয় না। 20 রাকাত পড়তেন উনি, বিসনাদিন সাহিহিন, তার জীবনীর মধ্যে আছে এটা। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে 41 খতম কুরআন কারীম করতেন। এ দোস্ত, ইমাম বুখারী যেখানে রমজান মাস আসলে হাদিস পড়ানো সহ সকল কার্যক্রম রমজানের বাইরে যা করতেন স্থগিত রেখে কোরআন তেলাওয়াতে ব্যস্ত হয়ে যেতেন। আর এখন আমাদের কিছু দোস্ত আছে ইমাম বুখারীর নাম নিয়ে কয়েক রাকাত পরেই দেয় দৌড়, আবার ফতুয়া দেয়, কয় রমজান মাসে তারাবিতে কোরআন খতম করা বিদআত, নিজেরও কপাল পুড়ছে, আরো মানুষকে পুরাতে চায়। ওরা ইমাম বুখারীর নাম নিয়ে তোমার 2 নম্বরই। ও দোস্ত, ওদেরকে ইমাম বুখারীর নাম নেওয়ার জন্য কমপক্ষে 100 বার ওযু করা উচিত, কি বলেন ঠিক না ভাইরা আমার? এখন আপনারা বলবেন, হুজুর এটা পাগল, এগো কাম নাই তো, কাম নাই দেখেই তো তেলাওয়াত করছে, কথা কয় না। রমজান মাসকেও তো এরকমই কয়, হ্যাঁ, রমজান রোজা উরি কষ্ট, যাদের বাড়ি খাওয়া নাই সেই রোজা রাখবে, আমার তো খাওয়ার কোনো অভাব নাই, কথা কয় না। এ আমার কুষ্টি এলাকার ভাই বোনেরা, শুধু খাইলেই স্বাস্থ্য ভালো থাকে না, মাঝে মাঝে খাওয়ার থেকে বিরত থাকতে হয়, কথা কয় না। এই জন্য ডাক্তার বাবারা যখন বলে তখন খুব গুরুত্ব দেয়, হুজুররা কইলে আর ভালো লাগে না। ডাক্তাররা বলে রোজাকে ইয়ারলি রিফ্রেশার, কথা কয় না। ইয়ারলি কি? রিফ্রেশার, তার মানে বাৎসরিক এটা হলো ভিতর পরিষ্কার করার মহাযন্ত্র, মহা ঔষধ, তার নাম হলো রোজা। সুবহানাল্লাহ, আজকে থাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। দোস্ত, আমাদের খান সাহেব মনে হয় কালকে এই বিষয়ে বয়ান করে থাকতেও পারেন, তবে একটু টাচ দিয়ে যাই। 1 নম্বর, যদি কোনো মানুষকে দিয়ে কাজ করাতে হয়, আদর দিতে হয়, মহব্বত দিতে হয়, ভালোবাসা আর মহব্বত দিলে তার দ্বারা কঠিন কাজও উদ্ধার করা সহজ হয়, কথা কয় না। গত পরশুদিন আমি জুমার দিনে বলছি, দোস্তরা আমার ভালো করে বুঝেনি, আমরা তো এইভাবেই চলি। দোস্ত, আমি এই যে বড় বড় সফর হয়, লম্বা লম্বা সফর, অনেক সময় বাড়ির সাথে ডিসকানেক্টেড, বুঝলেন, ডিসকানেক্ট হয়ে যাই। মানে আমি আর বাসায় টেলিফোন করার সুযোগ পাই না। একদিক দিয়ে লেখালেখির কাজ আছে, অনেক বই আল্লাহ তাআলা বের করতে তৌফিক দিয়েছেন, আবার মাদ্রাসায় পড়ানো লাগে, মাদ্রাসার প্রিন্সিপাল, আবার জনগণের সাথে সম্পর্ক, ওয়াজ করা লাগে, খতিবি আছে, সব মিলে একটা ভালো ঝামেলা। মাঝে মাঝে ভুলে 12, 14, 15, 20 ঘন্টা চলে যায়, বাসায় ফোন করা হয় না। তখন ওই দিক থেকে ফোন, যখনই ফোন করে তখন আমি বলি, জাযাকিল্লাহ খাইরা ফুস্তি ওয়া রাব্বিল কাবা, তুমি তো আজকে 100 ভাগের 100 ভাগ গোল্ডেন A+ পেয়ে পাস।
কেমনে? আমরা তুমি প্রেমের একবারে সত্যিকার মহব্বতের হক আদায় করছো। আমি তোমার টেলিফোন করতে সময় পাই নাই, তোমার সাথে কথা বলার সময় পাই নাই, তুমি আজকে ফাস্ট হয়ে গেছো, তোমার জাযাকিল্লাহ। সব পানি। আমার কিন্তু ফোন দিছে জম্বের একটা রাগ দেবে, কিন্তু এই কথা বলার পরে সব পানি। আমি এতে বুঝছি যে যদি পাম্পুট্টি দেওয়া যায়, আদর মহব্বত যদি করা যায়, তার দিয়ে অনেক ভারী কাজও নেওয়া যায়। কথা কয় না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে আমার আপন মানুষগুলো, যারা তোমরা আমাকে আপন মনে করে কালিমা পড়ে নিয়েছো, অন্তরে বিশ্বাস করে নিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করেছো এবং জবানে স্বীকার করেছো, হে আমার আপন মানুষের দল। সুবহানাল্লাহ। তার মানে আমার সাথে যারা চুক্তিবদ্ধ হয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু এখানে বলেই যাই, লা ইলাহা ইল্লাল্লাহর কি অর্থ? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো গোলামি, দাসত্ব, ইবাদত, বন্দেগী পাওয়ার উপযুক্ত শুধুমাত্র কেবলমাত্র একজনই একজন, তিনি আমার আপনার কি? আমরা আল্লাহর সাথে কমিটমেন্ট করলাম, আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হলাম, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ও মালিক, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। গোলামি যদি করতে হয় তোমারই করব, দাসত্ব যদি করতে হয় তোমারই করব, বিধান যদি মানতে হয় তোমারটাই মানব, যদি কোনো সংবিধান মানতে হয় তোমারটাই মানব। লা ইলাহা ইল্লাল্লাহ, আর কাউটা মানব না, বামের দিকে যাব না, ডাইনে যাব না, মানব রচিত আইন মানব না, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা আমরা বলে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হইলাম। কথা বলে না? বললাম কি আর করলাম কি? আল্লাহর কাছে বললাম, আল্লাহ, গোলামি যদি করতে হয় তোমারই গোলামি করব, আইন যদি মানতে হয় তোমারটাই মানবো, কমপ্লিট কোড অফ লাইফ তুমি যেটা দিয়েছো এর বাইরে আমি চলবো না, তোমার হুকুমই মানবো। এটা কেমন গোলাম? মালিকের হুকুম মানে না। বলেন দেখি, যেই গোলাম মালিকের হুকুম মানে না, তার চাকরি থাকে না, নট হয়ে যায়। কথা কয় না? আল্লাহ তাআলা আদর করে এই জন্য ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও দোস্ত, 10 মিলে করি কাজ হারি জিতি না হিলাজ। আমার বাপ আদায় করছে যেইটা, দাদারাও এটা আদায় করেছেন, অন্যরা উম্মত যেইটা পারে, ওরা যদি পারে আমিও পারবো। কথা কয় না? সাহস। এরপরে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, এত ভারী ইবাদত কেন? কয় যেন আমার তো কোনো স্বার্থ নাই, তোমরা যেন সত্যিকার ভালো মানুষ হয়ে যাও, আল্লাহ ভীরু যেন হও, খোদা ভীরু যেন হও, সকল গুনাহ থেকে বেঁচে তোমরা যেন কুলীন হয়ে যাও, এই জন্যই তোমাদেরকে এই রোজা দেওয়া হলো। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া মানে বেঁচে থাকা। তাকওয়া মানে কি বলেন না? বেঁচে থাকা। শুধু গুনাহ থেকে বেঁচে থাকা। কিসের থেকে বাঁচবে বলেন? গুনাহ থেকে বাঁচবে। শুধু গুনাহ থেকে বেঁচে থাকলেই কি সে মুত্তাকি হয়? কথা কয় না? 16 বছর অনেক দোস্ত পিঠা খাওয়ার ডরে চান্দাবাজিও করতে পারে নাই, চুরিও করতে পারে নাই। কথা কয় না? আমাদের দোস্তরা অনেকেই, আমাদের আব্বু জানারা অনেকেই 15 বছর সরকারের ডরে, এদের দলের ডরে, ভয়ে ডরে এরা চান্দাবাজি করতে পারে নাই, কোনো জায়গার থেকে চান্দা দিতে পারে নাই, ঘুষ খাইতে পারে নাই, কারো দিবের সাইজ করে। তাহলে তো এরা তো সবচেয়ে বড় মুত্তাকি হওয়া দরকার। কথা কয় না? কিন্তু না, মুত্তাকি হতে হলে গুনাহ যখন ছাড়বে, একজনের ভয়েই ছাড়বে, তিনি আমার আপনার কি? আল্লাহর ভয়ে যারা গুনাহ ছাড়ে, নেক কাজ করে, এরা সত্যিকার মুত্তাকি পরহেজগার হয়। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, তাহলে আমরা এখন রোজা রাখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার এক ভক্ত, মানে আমার সাথে সম্পর্কটা, আমার পিছনে তারাবি পড়ে, তো কয় হুজুর, ইস গ্যাস্ট্রিক ব্যথা, রোজা রাখতে পারি না। আমি বললাম, মিয়া, এই গ্যাস্ট্রিক ফ্যাস্ট্রিক গুড়ার ডিম এই দূর করার জন্যই আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় হুজুর, তাহলে কি করবো? আমি বললাম রাখেন। 88 হুজুরের মুরিদ,
বড় ধনী মানুষ। আমি বলে আপনি রোজা রাখেন, আমি দোয়া করি। 3 দিন পর এসে বলে হযরত আল্লাহর মেহেরবানি গ্যাস্ট্রিকের ফ্যাস্ট্রিক কিছুই নাই। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, তাহলে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনারা গাড়ি চালান না, কুষ্টিয়ার মানুষ গাড়িতে মোবিল পাল্টাতে হয়, পাল্টানো লাগে না? 3000 কিলোমিটার, 2500, 4000 কিলোমিটার গেলেই মোবিল পাল্টাতে হয়, আবার গাড়িতে পাল্টানো লাগে। আচ্ছা বলেন, যদি মোবিল না পাল্টায় 50,000 কিলোমিটার চলে, মোবিল যদি নষ্ট হয়ে যায় তাহলে ইঞ্জিন কি থাকে না নষ্ট হয়? ইঞ্জিন সিজ করে, শেষ। তাহলে বোঝা গেল সব সময় খাওয়ার দ্বারাই শুধু সুস্থ থাকা যায় না, মাঝে মাঝে খালি করে নতুন কিছু ভরতে হয়। কথা কয় না, শুধু খাইলেই মনে করে আমি বড় কিছু হয়ে গেলাম। দোস্তরে, অনেক সময় খাইলে আরো বিপদের কারণ হয় না? এ বুঝার আমাদের জিন্না ভাই এত সুন্দর আয়োজন করেছেন, কিছুক্ষণের মধ্যেই আপনাদের জন্য তবারক। কি এই ভলান্টিয়ার ভাইরা, তাড়াতাড়ি আপনারা তবারক নিয়ে রেডি হয়ে যান। জোরে বলা যাবে না তো, ভেঙ্গি চুরি চলে আসবে, ভেজাল। আপনারা রেডি হয়ে যান তাড়াতাড়ি, ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে যাইতেছি। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। ভালো করে খাওয়ানোর সময়, যাওয়ার সময় যদি একটা আস্তে করে জুতার বাড়ি দেয় কেমন হবে বলেন? বাবা না খাওয়ায়, যদি 10 দিন না খেয়েও থাকতাম অপমান সহ্য করা যায় না। আমরা সম্মান চাই, ইজ্জত চাই। সম্মান আর ইজ্জত সবচেয়ে বড় দামি, ঠিক না দোস্তরা আমার? এই জন্য ইজ্জত দেয় কে বলেন না? হ্যাঁ, ইজ্জত কে দেন? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সব ইজ্জত আল্লাহর পক্ষ থেকেই আসি। সম্মান কে দেন বলেন না? এ বুঝান, সত্যি যদি সম্মান আমরা পেতে চাই, ইজ্জত যদি পেতে চাই, মান যদি ক্ষুণ্ণ হোক এটা যদি না চাই, তাহলে 3টা জিনিস লাগবে, বলেন না কয়টা? 1 নম্বর, ঈমান যদি আনান করি, ঈমানদার যদি হয়, ওই ব্যক্তি দুনিয়াতেও ইজ্জত পায়, আখিরাতেও মর্যাদার আসন জান্নাত পায়। সুবহানাল্লাহ। নম্বর 2 তাকওয়া। নম্বর 2 কি বলেন না? তাকওয়া। তাকওয়ার দ্বারা ইজ্জত পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি, তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে বেশি সম্মানী, সবচেয়ে বেশি ইজ্জতওয়ালা, সবচেয়ে বড় সম্মানী ওই ব্যক্তি, যেই ব্যক্তি বড় তাকওয়াওয়ালা। তার মানে হলো আল্লাহর ভয়ে যেই ব্যক্তি গুনাহ বেশি ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী হয়। এ দোস্ত, মানুষের কাছে সম্মান এটা কচুর পাতার পানি, যে কোনো মুহূর্তে এই সম্মান ঝাড়ুর বাড়িতে রূপান্তরিত হতে পারে। কথা কয় না? রাষ্ট্রীয় সম্মান দেখা যায় জুতার বাড়িতে পরিণত হতে পারে। এই দুনিয়ার সম্মান যে কোনো মুহূর্তে রাত আসার আগেই দেখা যায় দিনের বেলায় সিরিয়ার থেকে পালিয়ে যেখান থেকে আসছে সেখানে রাশিয়ায় পলায়ন। কথা কয় না? এখন রাশিয়া বলে ফেরত দেব কেন? এতদিন আমি তোমাকে পেরেছি, বড় করেছি আমার স্বার্থের জন্য, এখন পিঠা খায় আমার এখানে আশ্রয় নিয়েছ, ঠিকানা দেওয়া হবে না। আমি সিরিয়ার মানুষের সাথে সম্পর্ক রাখতে চাই, তোমাকে ওখানে ফেরত পাঠাবো। বাশারুল কালব আসাদ এসে দেখুক সিরিয়ায়, দেখেন কয় হাজার টুকরা হয়। কথা কয় না বেটা? এত সম্মানী, কিন্তু মালিকের সাথে যখন গদ্দারি করেছে, যখন বিশ্বাসঘাতকতা করেছে, আল্লাহর ভয়ে যখন গুনাহ ছেড়ে দেয় নাই, মানুষের উপরে বর্বরোচিত হামলা করেছে, আল্লাহর সাথে মুনাফিকি যখন করেছে, তার সম্মান ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। এই দুনিয়াতেই এই বাশার আসাদ শুধু একা নয়, ফিরাউন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারাই ফিরাউনের অনুকরণ করে 2 নম্বরই করবে। ফিরাউনের যেই পরিণতি, এই সমস্ত সকল জালেমের একই পরিণতি ভোগ করতে হবে। কি বলেন ঠিক না ভাইরা আমার? খাতির নাই, হুজুর মুজুর বলে কোনো খাতির করা হবে না। কথা কয় না বেটা?
তাহলে 2 নম্বর, ইজ্জত সবচেয়ে বেশি পায় কে? যে সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা হয়। কি? নম্বর 3, এলেমওয়ালা। বলেন না এলেম। ويرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير। আল্লাহ তাআলা বলেছেন যারা এলেমওয়ালা, যারা আলেম, এদেরকে আল্লাহ তাআলা মর্যাদা অনেক 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 দিয়ে দেন, বাড়িয়ে দেন। দুনিয়াতেও তাদের মর্যাদা, আখেরাতেও মহা সম্মানের জান্নাতের মর্যাদা। নবীদের সাথে হাসর হবে। মেরে ভাইও, তাহলে আমরা বললাম কি আর করলাম কি? আমরা তো ইজ্জত চাই, সম্মান চাই, বললাম একটা করলাম একটা। তাহলে আমাদের বলা আর কওয়া, বলা আর আমল, কাজ আর বলা, এই দুইটার মধ্যে মিল হওয়ার দরকার আছে না নাই? কথা আর কাজের মধ্যে মিল হওয়ার দরকার আছে না নাই? আজকে থেকে নিয়ত করি, গোলামি যদি করতে হয় তারই গোলামি করব, বিধান যদি মানতে হয় কারটা মানব। বলেন না ভাই? এইটাই হলো ওই কোরআনে কারীম। এটা হলো সবচেয়ে সকল এলেমের মাম্বা, সকল এলেমের সারে চশমা, সকল এলেম আর জ্ঞানের উৎসস্থল। কথা বলে না? সকল এলেম, সকল জ্ঞানের উৎসস্থল, তার নাম কি? বলেন না? কোরআন। এই জন্যই আব্বু জানেরা, রমজান মাসে রোজা আমরা কেউ বাদ দেব না। দেব ইনশাআল্লাহ। খাদ্য থাকলেও আমরা খাবো না, খাদ্য না থাকলেও খাবো না। যারা একটু মানে বেশি খেতে অভ্যস্ত আছে না, পান খায় 40টা, বিড়ি খায় 20টা, এরকম লোক কুষ্টিয়ায় তো নাই, আছে না? যা পায় তাই খায়, খালি চাখে। এদের জন্য রোজা রাখা যে কত কষ্ট। এই খাওয়া বাদ, পান করা বাদ, স্ত্রী সহবাস বাদ, এটা আমরা জাহিরি রোজা, বাহ্যিক রোজা। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সকল গুনাহ থেকে যদি বাঁচিয়ে রাখে এটাকেই আসল রোজা বলা হয়। এই জন্য রোজা রেখে কখনো গুনাহ করা যাবে? রোজা রেখে কখনো অন্যায় করা যাবে না। বিড়ি খাওয়া যাবে? কথা কয় না? যাবে না। তারপরে দাড়ি তো কাটা যাবে, ঠিক না? আচ্ছা, ইবাদত চলাকালীন যদি ইবাদতের পরিপন্থী কোনো কাজ করে তাহলে ওই ইবাদত কি হয়? আল্লাহু আকবার, নামাজ শুরু করলো, নামাজ শুরু করে আরেকজনে মারল একটা ঘুষি, কি গাল, অথবা বিড়ি একটা টান দিল, অথবা বেলেট একটা নিয়ে দিল, এরকম করে দাড়ি কাটলো। কথা কয় না? অথবা মহিলারা নামাজ পড়তে গিয়ে আল্লাহু আকবার বলে মাথার কাপড় যদি খুলে ফেলে, নামাজ কি হবে? থাকবে না, যাবে? কথা কয় না? তাহলে রমজানের রোজা তো কোনো খণ্ডিত জিনিস নয়। সবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পুরাটাই ইবাদত, পুরাটাই রোজা। এই ইবাদতের পরিপন্থী কোনো কাজ করা যাবে না। ও দোস্ত, ইবাদতের পরিপন্থী, রোজার পরিপন্থী খাওয়া যাবে না, পান করা যাবে না, সহবাস করা যাবে না, গুনার কথা বলা যাবে না, দাড়ি কাটা যাবে না, বেপর্দায় চলা যাবে শুধু। কথা কয় না? যাবে? ঝগড়াও করা যাবে না, কিছুই করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এরপর রোজা রেখে তারাবি পড়বো তো ইনশাআল্লাহ। সূরা তারাবি না খতম তারাবি? খতম তারাবি, মাশাআল্লাহ। কয় রাকাত? আরো জোরে, 20 রাকাত। 1284 হিজরির আগ পর্যন্ত। কত বলেন? 1284 হিজরির আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে 8 রাকাত 12 রাকাত তারাবির কোনো প্রবক্তার অস্তিত্ব ছিল না। তার মানে প্রায় 1300 বছর পর আল্লাহর নবী চলে যাওয়ার 1300 বছর পরে নতুন হঠাৎ করে 8 রাকাতের ফিতনা। কথা কয় না? তারপর ইমাম বুখারীর নাম দিয়ে উরি সূরার সূরা ইমাম বুখারী উনি এই হাদিস এনেছেন কিতাবুত তাহাজ্জুদের মধ্যে। তাহাজ্জুদ 8 রাকাত কমপক্ষে উনি স্বাভাবিক পড়তেন, রোজার বাইরে রোজার ভিতরে। কথা কয় না? তারাবির অধ্যায়ও তিনি আনলেন কেন? তারাবির অধ্যায় 8 রাকাতের হাদিস এনেছেন কেন? ইমাম মুসলিম যদিও তার উস্তাদের উপরে একটু রাগান্বিত যে হুজুর আপনি যেই কামটা করলেন, তারাবির অধ্যায় 8 রাকাতের তাহাজ্জুদের হাদিস আনলেন, এতে উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। এই জন্য ইমাম মুসলিম তাহাজ্জুদের অধ্যায় আলাদা, তারাবির অধ্যায় আলাদা করে দিয়েছেন, একসাথে করেন নাই। কিন্তু ইমাম বুখারী তাহলে কেন এই কাম করলেন?
মুহাদ্দিসিনে কেরাম রয়েছেন, দেখো ভাই, ইমাম বুখারী বোঝাতে চান তারাবির সময় নির্ধারিত, এটা হলো এশার নামাজের পর, এশার নামাজের আগে হয় না। তোমরা 20 টাকা তারাবি পড়বা, লম্বা তেলাওয়াত দিয়ে লম্বা সময় তেলাওয়াত করবা। আর একটি ইবাদত আছে যেটা আল্লাহর নবী সারা জীবন আদায় করতেন, ওইটার নাম হলো তাহাজ্জুদ সালাতুল লাইল। তারাবি পড়ো কিন্তু তাহাজ্জুদ ছেড়ে দিও না। তাহাজ্জুদের গুরুত্ব বোঝাবার জন্য তারাবির অধ্যায়ে ইমাম বুখারী তাহাজ্জুদের হাদিস আনছেন। ইনি আনলেন কি জন্য, আর আমরা বুঝলাম কি গুড়ার ডিম, কথা কয় না বেটা দোস্তরা আমার। এই জন্য 4 ইমাম একসাথে, আর 4 ইমাম যদি কোনো জায়গায় একসাথে হয়ে যায়, এটাই চূড়ান্ত, এটাই সর্বশেষ কথা, এর বাইরে কোনো কথা থাকতে পারে কথা কয় না। ইমাম বুখারী সহ সব মুহাদ্দিসরাই 20 টাকা পড়ছেন, যাই হোক আলাদা কথা। এখন দোস্ত আপনারা 20 টাকা পড়বেন, তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন পড়বেন কেমনে? হাফেজ সাহেবদের বলি, হাফেজ সাহেবরা আপনার কোরআনের প্রতিষ্ঠান খুলছেন, এই জন্য মাসলাটা বলেই নি। এখন পরে কি শুরু দিয়ে বোঝা যায়, শেষে বোঝা যায়, মাঝখানে কি কয় এ বোঝে আর এর খোদায় বোঝে, কেউ বোঝে না, আছে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাদ্দুন, বাহ, মাঝখানে কিছুই বোঝা যায় না, এরকম পড়া হারাম, কবিরা গুনাহ, কথা কয় না, নামাজ বরবাদ হয়ে যাবে। স্পষ্ট যেন বোঝা যায় কোরআন কি বাংলা না আরবি। আরবি কোরআনে আরবি সুর হলে ভালো, বাঙালি সুর হলে বিপত্তি ঘটবে। আমার এক বন্ধু, উনি কত বছর আগে, তখন এটা ছিল না, জানা ছিল না, উনি বলছেন পড়তেন এইটা। এখন হাফেজ সাহেবরা এটাই অনুসরণ করে, এটা অনুমোদিত কোনো সুর না। কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু, বাবা মনে হয় মারামারি লেগে গেছে, এ কি আজীব, স্বাভাবিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আস্তে আস্তে। وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। আস্তে আস্তে ধীরে ধীরে আমি হিসাব করে দেখেছি অতিরিক্ত 10 থেকে 12 মিনিট বেশি সময় লাগে। ও দোস্ত 10-12 মিনিট আল্লাহর কোরআনের খাতিরে রমজান মাসে অর্জন করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্য দেওয়া যাবে না ইনশাআল্লাহ? নাকি আবার পিছনে সভাপতি সাহেব বলবে হুজুর আজকে মিটিং আছে, মেহমান আসছে, বিশেষ অনুষ্ঠান আছে, তাড়াতাড়ি মাইটি দিয়েন, কথা কয় না। 37 মিনিটে তারাবি শেষ করছি। এক সময় রকেট হাফেজ নাম দিছে, এখন দেখি পুরো তারাবি বরবাদ হয়ে গেছে, কিচ্ছু হয় নাই। আল্লাহর মেহরবানি, আমি যেভাবে শুনাইলাম, যদিও বক্তাদের গলা তো ঠিক থাকে না, ওটা প্রথম তারাবির থেকে এইভাবেই চলবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন কথা হলো হুজুর আমরা কুষ্টিয়ার মানুষ, আমরা তামাকের ক্ষেত নিয়ে ব্যস্ত, ঠিক না? আমরা বিভিন্ন চাইল কাটা নিয়ে ব্যস্ত, মোটা চাইল আমরা 4-5 ধরনের সুগন্ধিত ছোট ছোট কেটে কেটে বিক্রি করি বেশি, আছে না? আপনাদের কুষ্টিয়ায় নাই, আছে সেই দিন আসবে, আমাদের দেখাইলো আমি কত বড় হারাম করি না, উড়ি সর্বনাশ তো মরে যাবে। এটা এত বড় মোটা চাউল কাইটি সুন্দর করে পায়জাম অমক তমক বানাইতেছে। আমি কবিরা গুণ একটা ধোঁকা, যেই চাল সেটাই রাখো, আল্লাহর দেয়ারটাই রাখো, পরিষ্কার সুন্দর করে
প্লেস করে দাও, তাহলে তোমার শান্তি হবে, অন্যথায় কিন্তু বরবাদ হয়ে যাবে জিন্দেগি। কথা কয় না বেটা? আচ্ছা যাই হোক দোস্তরা আমার, তাহলে এখন কি হুজুর কাম তো নাই, বেশি বেশি তেলাওয়াত। এ আব্বু জানো মা, ইমাম বুখারী রমজান মাসে 41 খতম দিতেন। শাইখুল আরবুল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি একজন বিশ্ববিখ্যাত খলিফা, চিটাগাং রোডে মাদারীনগর মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন আল্লামা ইদ্রিস সন্দফি রহমাতুল্লাহ আলাইহি। তিনি গায়রে হাফেজ, হাফেজ ছিলেন না, হাফেজ ছিলেন না। ওই গায়রে হাফেজ রমজান মাস যখন আসতো সব কাজগুলো তিনি গুটিয়ে রাখতেন, কয় এটা পরে হবে। এরপরে কোরআনে কারিমের তেলাওয়াত করতেন, কানতেন। দেখা গেল ওই গায়রে হাফেজ হাফেজ নন, কিন্তু রমজান মাসে 27 খতম তিনি দিতেন। কত খতম বলেন দোস্তরে আমার? এত খতম কেন কেন কেন? এই প্রশ্নের জবাব দরকার। আব্বু জান বলেন তো, যারা একটু মহব্বতের মানুষের সাথে কথা বলে, কথা যদি শুরু হয়ে যায় ব্যালেন্স কখন খতম হয় টের পাওয়া যায় না। লোন নিয়ে কথা কয়, আছে না নাই? কথা কয় না? যারা প্রেম করে নাই ওরা বুঝবে না ঘোড়ার ডিমও। এই জন্য বললাম, যারা মহব্বতের মানুষের সাথে কথা বলে, নাতির সাথে কথা বলে বিদেশি, ছেলের সাথে কথা বলে, প্রিয়জনের সাথে যখন কথা বলা শুরু হয় তখন কয় টাকা ব্যালেন্স আছে এটাও দেখার সময় নাই। আছে না নাই দোস্তরে আমার? যখন শেষ হয়ে যায় লোন নেয় অথবা ব্যালেন্স ভরে, প্রিয় মানুষের সাথে কথা বলবার জন্য লম্বা সময় দেন, 500 টাকা ভরে একসাথে। ওরে আল্লাহ, 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা কথা কয় এমন মানুষ 2-1 কুষ্টিয়ায় আছে না নাই? না আমাকেও ঢাকার পাবনা আছে, আপনাকে এলাকায় নাই। এ দোস্তরা আমার, দুনিয়ার প্রিয় মানুষের সাথে কথা বলবার সময় যদি টাইম টেবিলের খোঁজ না থাকে, যদি মোবাইলে ব্যালেন্স না থাকে, লোন নিয়ে টাকা ভরে কথা বলে, ঘন্টার পর ঘন্টা চলে যায়। বলেন তো, যেই ব্যক্তিকে আমি মহব্বত করি আর আমি মহব্বত করছি, এই দুইজনকে কে বানিয়েছেন? ওই ব্যক্তির প্রতি হৃদয়ের টান ভালোবাসা কে দিয়েছেন বলেন? আমার অন্তরে যেই ভালোবাসা দিয়েছেন এই অন্তরটাও কে বানিয়েছেন? দোস্তরা আমার, তাহলে যাকে আমি ভালোবাসি আর আমি যে ভালোবাসি, আমার অন্তরে তার প্রতি হৃদয়ের টান, আকর্ষণ, এই সব কিছু দিয়েছেন কি? তাহলে ওই মালিকের সাথে মহব্বত ভালোবাসা দরকার আছে না নাই? ও দোস্তরা আমার, আমি কয়েক বছর আগে, প্রায় 15 বছর আগে হজের সফরে, আমাদের কাজ কি, যেখানে পাই কিতাব ওখান থেকে নিয়ে চলে আসি, বাস টাকা দিয়ে কিতাব দাও। কিতাবই হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই জন্য 8-10 লাখ টাকা কিতাব ব্যক্তিগতভাবে আছে। তো মক্কার জমিন দিয়ে হাঁটতেছি, দেখি হঠাৎ ছোট্ট একটা পুস্তিকা, রিসালা বলে, এটা রিসালাতুন মুহিম্মাতুন, অনেক গুরুত্বপূর্ণ একটা রিসালা, ছোট্ট পুস্তিকা। ওটা নিলাম, নিয়ে দেখি এটা মিশর থেকে ছাপানো। কোথার থেকে? ওখানে প্রথমেই একটা হাদিসের উপর নজর পড়ল। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদা আন ইয়াতাকাল্লামা মা রাব্বিহি ফালইকরাইল কুরআন। আল্লাহ নবী ফরমান, যেই ব্যক্তি তার রবের সাথে কথা বলতে চায় সে যেন আল্লাহর কালামের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, আল্লাহর কালাম তেলাওয়াত করলে তাহলে কার সাথে কথা বলা হয় বলেন? আল্লাহর থেকে বড় আপন কেউ আছে? কেউ নাই, নাই নাই নাই। আমরা ঢাকার খতিব, আমাদের পিছনে সব দলের মানুষই মুসল্লি। কথা কয় না? একজন বলছে, হযরত আমার কোনো দুঃখ নাই, কিন্তু খালাম্মা আমারে বলে গেল না, এটাই দুঃখ। আমি বললাম, খালাম্মার কথা বলেন মিয়া, নিজের মাই তো সন্তানকে দেখার মতো সুযোগ পায় না। নিজের মা নিজের সন্তানকে হত্যা করে অন্যের হাত ধরে চলে যায়। 1970 সনে যখন আমাদের বাংলাদেশে জলোচ্ছ্বাস হয়েছে, আমার উস্তাদে মুহতারাম রাজাবাদ মাদ্রাসার প্রধান মুফতি
মুফতি তাজুল ইসলাম সাহেব বলেছেন, কয় আমাদের সরাসরি সামনাসামনি ঘটা 30 ফিট পানি উপরে উঠছে। ভুলাতে একজন মা তার সন্তানকে নিয়ে উপরে উঠছে গাছে, গলা পর্যন্ত যখন পানি, তখন সন্তানকে মাথায় নিয়েছে। এরপর যখন পানি বাড়া শুরু হয়েছে, উপরে আর যাওয়ার জায়গা নয়, যখন নাক পর্যন্ত পানি উঠে ঢেকে যায়, তখন সন্তানকে ফেলে দিয়ে নিজে বেঁচে গেছে। আমি বললাম, ভাই, নিজের মা চূড়ান্ত বিপদের মুহূর্তে নিজের সন্তানকে ফেলে দিয়েছে পানির মধ্যে, হত্যা করে এইভাবে নিজে বেঁচে যায়, আপনার খালাম্মা আপনার খোঁজ খবর নেবেন? এইটা কি সহজ কথা? আপনারা তো এইটা পয়দা বসাইছে এই 2 নম্বরই করার জন্য। মিয়া, কোথায় কেমন কোনো খোঁজ খবর নেওয়ার টাইমই থাকে না। এটাই দুনিয়া, কথা বলেন ঠিক কিনা? কেন দুনিয়ার যারা আছে সবাই স্বার্থপর, কথা কয় না? সবাই কি স্বার্থপর? একজনের কোনো স্বার্থ নাই, তিনি আমার আপনার কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি, আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহরে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, আর আমি আমার রাসূলের উপরে যেই নূর আলো নাজিল করেছি এইটার উপরে বিশ্বাস করো, ঈমান আনো। কে বলেছেন বলেন না ভাই? স্ত্রী অনেক বিশ্বাস করে, স্বামীকে বাইরে দেয়, 3 বেলা খাওয়া রান্না করে এবং সুন্দর কাপড় চোপড় ধুয়ে দেয়, সুন্দর করে বুট পালিশ করে দেয়, যাবার সময় কত আদর করে বিদায় দেয়। এই কথা বিশ্বাস আছে আমার স্বামী কখনো 2 নম্বরই করবে না। কিন্তু ওই স্বামী অফিসে গিয়ে, বাইরে গিয়ে অন্যের সাথে পিটিশ পিটিশ করে, এমন একজন মানুষও মনে হয় আপনাদের কুষ্টিয়াতে নাই, কথা কয় না? এ ভাই, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে, আমি 3 বেলা খাওয়ার ব্যবস্থা করি বা 10 টাকা মোট দিই, এত কিছু করি, সব মেহনত করে, শুধু স্ত্রীর উপরে আস্থা। আমার স্ত্রী অন্যদিকে তাকাতে পারে না, কিন্তু এইটা বিশ্বাস থেকে স্বামী যায় বিদেশে, উনি হয়ে যায় বিদেশা, কথা কয় না? স্বামী যায় ঢাকায়, উনি যায় ফাঁকায়, স্বামী যায় বরিশালে, উনি বেড়ায় খালে খালে আর জঙ্গলে। এমন 2-1 মহিলা আমাদের বাংলাদেশে আছে না নাই? কথা কয় না? দোস্তরা আমার, মা বাপ পর্যন্ত স্বার্থপর, কথা কয় না? প্রত্যেক মাসে 10,000 টাকা দেন, কোনো সমস্যা নাই। হঠাৎ করে যদি কোনো মাসে 5,000 কমায় দেন, তাহলে পিট শুরু হয়ে যায়, কথা কয় না? আর 2 মাস দিয়া বন্ধ করে দেন, তাহলে বাপ চাইস্টালে বসে বসে দেখেন সন্তান সম্পর্কে কি মন্তব্য করে। মা অন্যদের কাছে বলে, কি গোলামের বেটা গোলাম, আমি পেটে রাখছিলাম, আমার পান খানার টাকা দেয় না, আছে না নাই? দোস্তরা আমার, তাহলে সবাই স্বার্থপর, বামে গেলেও স্বার্থপর, ডাইনে গেলেও স্বার্থপর, দুনিয়ার সবাই স্বার্থপর, একজনের কোনো স্বার্থ নাই, তিনি আমার আপনার কে? এই জন্য তার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই মুসলমান? দোস্তরা আমার, এই জন্য তার সাথে সম্পর্ক রাখার 1 নম্বর মাধ্যম কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, আমরা চিত্ত বিনোদন করি না? চিত্ত বিনোদন দরকার, আমার ব্রেন একটু ফ্রেশ হওয়া দরকার, আমার একটু ভালো লাগা দরকার। এই জন্য কয়েক টুর্নামেন্ট দেয়, ক্লাবে যায়, এখানে যায়, বিভিন্ন গল্প করে, আবার বিভিন্ন ধরনের সিনেমা দেখে, বিভিন্ন অনুষ্ঠান দেখে। এমন মানুষ মনে হয় কুষ্টিয়ায় মোটেই নাই, কথা কয় না বেটা? দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, ও বান্দা বান্দি, তুমি তোমার চিত্ত বিনোদনের জন্য, আত্মিক প্রশান্তির জন্য যত পন্থা অবলম্বন করো, এটা সব অস্থায়ী। এরা তোমার পেরেশানি বাড়িয়ে দিবে, তোমার জীবন ধ্বংস করবে, তোমার টাইম পাচিং করবে, তোমার চরিত্র নষ্ট করবে। এই জন্য তোমার আত্মিক প্রশান্তির জন্য আমি আল্লাহ একটা কিতাব দিলাম, ওই কিতাবের নাম আল্লাহর কালাম। এই জন্য বলছেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। অন্তর শান্ত হয়, আত্মিক শান্তি আসে শুধু আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর কালামের তেলাওয়াতের দ্বারা। এই ঘোষণাটা কার?
কথা কয় না। দোস্তরা আমার, এরা তো উলামায়ে কেরাম বলেছেন, আমরা উলামায়ে কেরামের কথা এত আস্থায় নিই না, আমরা তো বিশ্বাস করি না। কিন্তু ডাক্তার বাবারা কি কয় শোনেন এইবার। নেদারল্যান্ডের সব ডাক্তাররা, আরো বিভিন্ন প্রান্তের বড় বড় ডাক্তাররা বলছেন, কয় দেখো যে সমস্ত মানুষগুলো জিকির করে তেলাওয়াতে অভ্যস্ত হয়, ওরা সহজে হৃদরোগে আক্রান্ত হয় না। কি বলছেন? কিছু কিছু অক্ষর আছে, কিছু কিছু হরফ আছে যেইগুলো উচ্চারণ করতে বাতাস আপ ডাউন করে। কথা কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, কি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই অক্ষরগুলো যখন উচ্চারণ হয়, ভিতর থেকে বাতাস আপ ডাউন করে, নারীর ভিতর দিকে এই দিক দিয়ে আসা যাওয়া যখন করে, বারবার যখন জিকির করা হয়, এই গরম বাতাস যখন আপ ডাউন করে, এইটা সব জায়গায় ছড়িয়ে যায়। এর দ্বারা রক্ত চলাচল বৃদ্ধি পায়, চর্বি জমার সময় পায় না। এই জন্য ওই ব্যক্তি সহজে হৃদরোগে আক্রান্ত হয় না, হার্ট অ্যাটাক তারা হয় না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনে কারীম পড়ব তো ইনশাআল্লাহ। কথা কয় না, এক নম্বর নিজেরাই পড়বো। কেন কোরআন কত বড় সম্পদ এইটা বুঝাবার জন্য আমি এই পর্যন্ত আসছি। কোরআন এইটা বেশি পড়া হয়, কেন পড়া হয়? আমাদের তো আলো দরকার। কথা কয় না, আলো দরকার কিনা? না আলু দরকার। কথা কয় না, আলো দরকার। তাহলে আমার বাড়ি আলো দরকার, আমার সমাজে আলো, আমার সমাজ আলোকিত সমাজ হওয়া দরকার। আমার অফিস আদালত, আমার বিচার মন্ত্রণালয়, নিরাপত্তা ব্যবস্থা, আন্তর্জাতিক পরিমণ্ডলে, আমার সমাজে, আমার রাষ্ট্রের সব জায়গায় আলো ছড়ানো দরকার। আর সব জায়গায় যদি আলোকিত সমাজ বানাতে চাই, আলোকিত রাষ্ট্র প্রতিষ্ঠা যদি করতে চাই, আলোকিত স্বামী, আলোকিত স্ত্রী যদি বানাতে চাই, আমার সন্তানকে সত্যি যদি আলোকিত সন্তান বানাতে চাই, তাহলে কোরআনে কারীমের নামই আল্লাহ রেখেছেন। দেখেন, আন-নূর কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, আমার পক্ষ থেকে নূর পাঠিয়েছি আমি আল্লাহ। এই কোরআনের একটি নামই হলো নূর। তার মানে কোন সমাজ, কোন রাষ্ট্র, কোন বাড়ি, কোন যদি পৃথিবী সত্যিই যদি আলোকিত হতে চায়, সমাজ এবং রাষ্ট্র দফতরগুলো যদি আলোকিত বানাতে চাই, কোরআনে কারীমের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। তাহলে দোস্তরা আমার, আমরা আলোকিত সমাজ চাই কিন্তু অন্ধকারের কাছে যাই। কথা কয় না। আল্লাহ তাআলা বললেন, বান্দা এত বড় সম্পদ তোমাদের কাছে দিলাম। কি সম্পদ? আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন, শেষের দিকে চলে আসছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম মিনাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা সব মানুষদেরকে ডেকে বলেছেন, মনোযোগ আকর্ষণ করে বলেছেন, দেখো তোমাদের রবের কাছ থেকে আসছে একটা নসিহা, উপদেশ। এটা কি করে? ওয়াশিফা, অন্তরের সব রোগ ভালো করে দেয়। আর কি? ও রহমা, হুদা, এটা রাস্তা দেখায়, ডাইনও নয় বামও নয়, সোজা জান্নাতের রাস্তা দেখায়। আর কি করে? ও রহমাতুল লিল মুমিনিন। ইমানদার যদি রহমত চায়, বরকত চায়, আল্লাহর কিতাবের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। দোস্তরা আমার, তাহলে আল্লাহ তাআলা দিতে চান দুধ। কি দিতে চান বলেন না? জান্নাতি দুধ। আমরা কই না না, মোদি পাঠাইছে মুত, এইটাই পান করি। কথা কয় না। আল্লাহ তাআলা দিলেন দুধ, আমরা কই খামো এখন মুত। আল্লাহ কয় দিলাম আমি তোমার জন্য মধু। এ কয় না, ট্রেনের পানি আমার জন্য যথেষ্ট। কথা কয় না, এর থেকে বড় অবিবেচক, এর থেকে বড় বিশ্ব পাগল আর কেউ হতে পারে? কথা কয় না। এই জন্য আমরা সবাই আল্লাহর কালামের দিকে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কালামের প্রতিষ্ঠান। এই নূর শুধু আমার জিন্নাবার দরকার না, আমাদের সবার দরকার। কথা কয় না, সবার দরকার না?
উনি আগাজ করেছেন, শুরু করেছেন, উদ্বোধন করেছেন। আমরা এই নূরের ভাগীদার হতে চাই, এই কোরআনের শিক্ষাকে ব্যাপকতা দান করতে চাই, এটাকে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। আমার এলাকার প্রত্যেকটি পরিবার যেন কোরআনের আলোর দ্বারা আলোকিত হয়, আমার সমাজ যেন মাদক মুক্ত হয়, আমার সমাজ যেন সত্যি কোরআনে কারীমের আলোর দ্বারা সবাই আলোকিত হয়ে এরা যেন দুনিয়াটাকেই জান্নাতি পরিবেশে রূপান্তরিত করে। এটা আমরা চাই কি চাই না? কথা কয় না? সবাই চাই। সাহাবায়ে কেরাম যেভাবে চেয়েছেন আমাদেরকে ওইভাবেই চাইতে হবে। সবাই কিন্তু আবু বকর নন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে শুরু করেছেন, এর ওসমান গনি তিনি দিয়ে সমৃদ্ধ করেছেন, কিন্তু অন্যরাও কিন্তু বঞ্চিত হন নাই। আমি যেই মাদ্রাসার মুহতামিম, আমাদের শাইখুল হাদিস, আপনাদের মুহতামিম সাহেব, মহাপরিচালক মাওলানা আবু দাউদ সাহেব সেখানে গিয়েছেন। আমার দপ্তরে দেখি একদিন হঠাৎ করে বাইরে থেকে মাহফিলে থেকে এসে দেখি ওনারা সব দপ্তরে ঘুমানো শীতের মধ্যে। এক জানাজায় আমার উস্তাদে মুহতারাম ফেদায়ে মিল্লাত হযরত মাওলানা নূর হোসেন কাসেমি রাহমাতুল্লাহ আলাইহির জানাজার জন্য এরা কুষ্টিয়া থেকে গেছিলেন। তো ওই মাদ্রাসা সর্বপ্রথম হাফিজি হুজুর রাহমাতুল্লাহর প্রতিষ্ঠাতা, তার মানে উনি সর্বপ্রথম 10 টাকা দিয়েছেন। কয় টাকা? 10 টাকা দিয়ে এবার বলছেন তোমাদের যা আছে দাও। এইভাবে দেওয়া শুরু হয়েছে। এখন সেই মাদ্রাসার বাৎসরিক শুধু বাজেট খরচ প্রায় 1.5 কোটি টাকা। কত? 1.5 কোটি টাকা। আমরা আলোকিত হতে চাই, আলো পেতে চাই, সমাজকে সুন্দর করতে চাই। ক্রেন দিয়ে উঠায় হঠাৎ করে এটা করা যাবে না, প্রান্তিক শট দিয়ে করা যাবে না, হোমিও ডোসের মতো আল্লাহর কালামের নূর দ্বারা আলোকিত করতে হবে। কি বলেন আপনারা? দোস্ত, উনি বড় ব্যবসায়ী, অন্যদের কাছে গেলে হয়তো বলতে পারেন অনেক যা বলে আর কি স্বাভাবিক, উনি তো একাই কত কিছু পারে, আমরা আর কি দিব। এ ভাই, যে জড়িত হবে সে আলোকিত হবে, যে রঙের কাছে যাবে সে কালারিং হবে। কথা কয় না? হ্যাঁ, এখন কেউ যে সাদা লুঙ্গি না আমি এটা কালারিং বানাবো না, তাহলে তারটা সাদাই থাকবে, যা ময়লা লাগবে আগে আগে দেখা যাবে। কথা কয় না? এই জন্য কোরআনে কারীমের এই প্রতিষ্ঠান এটা তিনি শুরু করেছেন, বাকি আমরা সকল মুসলমান কম বেশি দিয়ে আমরা এতে অংশগ্রহণ করে সার্বজনীন প্রতিষ্ঠানে আমরা রূপ দেব। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে আপনারা দুয়ার আগ দিয়ে যদি আপনারা কিছু দিতে চান, আপনারা অনেক ব্যবসায়ী দোস্তরা আছেন, আমি জানি এই অঞ্চলে, আমি আরো প্রায় 30 বছর আগের থেকে এই অঞ্চলে বহু জায়গায় এসেছি। কুষ্টিয়া কলেজ ময়দানে এসেছিলাম, এরপরে মিরপুরে আসছি, 12 মাইলে আসছি, ভেড়া মারা না কি মারা, গোয়াল মারা, আরে ভেড়া মারা, এই সব জায়গায় আসছি। আরও অনেক অনেক জায়গায় আল্লাহ তাআলা এনেছেন। দোস্ত, আলমডাঙ্গা এই সব অঞ্চলে তো বহু আসা হয়েছে, এই খাজানগরে আসা হয় নাই। খাজানগর না, আমি প্রথম বসেছি এটা গাজানগর মনে করছি, দূরে টেলিফোন তো বোঝা যায় না। তো এত সুন্দর নাম, এখানে সুন্দর প্রতিষ্ঠান হয়েছে, আমরা কেউ বঞ্চিত হব না। আমরা কেউ 1 লাখ 2 লাখ 3 লাখ যা দেন, 5,000 1,000 2,000 500 100 যা আছে, আম্মু জানদেরকে বলি আম্মু জান আমরা আমাদের এই সম্পদের কিছু অংশ এখানে দিয়ে দিই। হ্যাঁ, আমার কাছে আসো সবাই, ইনশাআল্লাহ কেউ আমরা বঞ্চিত হব না ইনশাআল্লাহ। আমরা সবাই এখানে অংশগ্রহণ করব। আমি না দেওয়ার চাইতে পারি না, বেজাল। এজন্য কিছু না কিছু শরিক হই। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নেন এবং কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে নেন। একটা বিখ্যাত মাদ্রাসা হিসাবে, দাওরা হাদিস তাখাসুসাত সহ বিশাল মাদ্রাসা হিসাবে যেন সারা দুনিয়াতে পরিচিতি লাভ করে। আল্লাহ তাআলা এমন প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আমি তো জানি না, আমি মুসাফির, আমি শুধু এতটুকু বলবো, আল্লাহ যাকে তুমি পছন্দ করো, যার সম্পদ তুমি কবুল করবা, তাকে এনে এনে তুমি কোরআনের খাদেমা বানিয়ে দাও। বলেন না আমিন? কেডা? মাশাআল্লাহ, জিন্না ভাইয়ের মা জহুরা খাতুন 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, আমার মাকে তুমি হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও। এ আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়ে দাও। এই বংশের যারা দুনিয়া থেকে চলে গেছে, এ আল্লাহ সবার জন্য তুমি জান্নাতের ফয়সালা করে দাও। বলেন আমিন। মাশাআল্লাহ, তাড়াতাড়ি দেন। আর কে আছেন ইনশাআল্লাহ শরীক হওয়া? যেই জিনিসের সাথে আমার আপনার কিছু সম্পদ লাগবে, কিছু মেহনত লাগবে, ওই জিনিসের সাথে আপনার মায়ার সম্পর্ক হবে। হ্যাঁ, 4 স্টার রাইস মিল নজরুল ভাই 5000 টাকায় আল্লাহ তুমি কবুল করে নাও। বলেন আমিন।
ফরিস্টার রাইস মিল নজরুল ভাই 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। মাশাআল্লাহ রিজাউল মোল্লা নগদ 50,000 টাকা। ও মালিক নামি হলো রিজাউল মোল্লা, আল্লাহ জান্নাতে নিয়ে তুমি খাওয়ায়ও বড় গুল্লা, এজন্য দিনের কাজে বেশি বেশি দিতে পারে পাল্লা, বলেন না আমিন। আমি কালেকশনের হুজুর না, কিন্তু এই মাঝে মাঝে একটু দুই একটা কথা বলি আর কি। আল্লাহ তাআলা কবুল, আমার যে কেউ কালেকশন করায়ও না, আমি কিছু কথা বলি, এটা তেলাওয়াত দোয়া শেষ। দোস্তরা আমার, আল্লাহ তাআলা কবুল করেন। আর কে আছেন বলেন? হ্যাঁ ওই যে জিন্না ভাই, ওই যে ডাকে আপনারে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুষ্টিয়া এইটা একটা স্বনামধন্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেই হিসাবে মানুষ কিন্তু আপনারা বেশি হন নাই কেন? কি কামদিয়া কুদ্দুস 5,000 টাকা। কামদিয়া আব্দুল কুদ্দুস 5,000 টাকা। আল্লাহ কোথায় রাখো না ঠেকা, জান্নাতের সবার সাথে করা দিও দেখা, বলেন আমিন। আব্দুল মান্নান সুবর্ণার মিলের ফোরম্যান, 10 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, এই সুবর্ণা এই কোম্পানির ফোরম্যান আব্দুল মান্নান, সিমেন্ট 10 বস্তা। আল্লাহ তুমি কবুল করে নাও, আত্মীয় স্বজনকে মাফ করে দাও, তারা হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও, সততার জিন্দেগি নসিব করে দাও, বলেন আমিন। ঋতু ট্রেডার্স খাজানগর 5,000 টাকা। হ্যাঁ, ঋতু ট্রেডার্স খাজানগর 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, ব্যবসা বাণিজ্যে বারাকাত দান করে দাও। হাজী আমির হোসেন, হাজী আমির হোসেন নগদ